ফ্যাসিবাদের পতন ঘটেছে, শাসক পালিয়ে গেছে, কিন্তু ব্যবস্থাটা কিন্তু এখনো বদলায় নাই। আজকে আমরা যে গণতন্ত্রের মঞ্চের কথা বলছি, এই গণতন্ত্র মঞ্চ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে। বাংলাদেশে আমরাই প্রথম যারা এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা এটা যে স্বৈরাচারী ফ্যাসিবাদী রূপ নিয়েছে, একে বদলে গণতান্ত্রিক না করলে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। আমরা স্পষ্ট করে বলেছি, আমরা 14 দফা কর্মসূচি দিয়েছিলাম, তার মধ্যে আছে রাষ্ট্র ব্যবস্থার কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে। গত প্রায় 9 মাস 10 মাস ধরে আপনারা দেখেছেন ঐকমত্য কমিশনে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, এর মধ্যে যতগুলো বিষয় আছে তার অধিকাংশ বিষয় গণতন্ত্র মঞ্চ আমরা প্রথম বাংলাদেশে তুলেছি। আজকে এটা পরিষ্কার করে বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের দলের দিক থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের সাংবিধানিক স্বৈরাচারী চরিত্রের বদল ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য আমরা লড়াই করেছি। এই লড়াইয়ের অন্যতম আমাদের সৈনিক হচ্ছে সাকিব আনোয়ার। আপনারা দেখছেন কেবল গণতন্ত্র মঞ্চ গঠনের ক্ষেত্রে নয়, গণতন্ত্র মঞ্চকে এই লড়াই সংগ্রামে এগিয়ে নিতে নিজের ভূমিকা রেখেছেন। একই সাথে এই সাকিব আনোয়ার তার নিজের বক্তব্য দিয়ে এই আন্দোলনকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন। যখন কথা বলা একটা ভয়ের ব্যাপার ছিল, তখন আমরা দেখেছি সাকিব কেবল রাজপথের মঞ্চে নয়, ইউটিউবে নিজের বক্তব্য প্রকাশ করছেন। যখন কথা বলতে কেউ ভয় পেয়েছে, তখন ইউটিউবে কিংবা রাজপথে নামতে সাকিব আনোয়ার ভয় পায় নাই, যেমন আমাদের ভয় পায় নাই। বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে, শাসক পালিয়ে গেছে, কিন্তু ব্যবস্থাটা কিন্তু এখনো বদলায় নাই। এই ব্যবস্থা বদলের সংগ্রাম আছে। আমাদের লড়াই একটা জাতীয় পুনর্গঠনের লড়াই। এই পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদ, সেইখানে সংবিধানের বদল এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান যাকে গণতান্ত্রিক করা হবে, জবাবদিহিমূলক করা হবে, সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই জাতীয় পুনর্গঠন কালে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মনে রাখবেন, গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টেকে না। যত ভালো কথা আমরা সংবিধানে লিখে দেই না কেন, ওটা যদি একটা ডাকাতের হাতে দেওয়া হয়, ডাকাত ফাঁক ফোকর দিয়ে ঠিকই তার ডাকাতি করে নেবে। কাজেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের জন্য একটা কল্যাণমূলক ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের গণতান্ত্রিক শক্তির উন্মেষ দরকার। আজকে বাংলাদেশের ঢাকা থেকে সমস্ত দেশে ছড়িয়ে পড়তে হবে। মানুষের, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, যারা জনগণের স্বার্থের বাইরে আর কোনো স্বার্থ নিয়ে কাজ করবে না।